সামনে এই পাশ থেকে বলে হুজুর, এই পাশটা বলে হুজুর, বলেছে না বলে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার এমপিরা সব কোথায় গেল, আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে, আমি তো আকার শুনে, গান গাইলে তো আর অসুবিধা নেই আছে। হ্যাঁ, পরে ওরা ঘুরে আসলে কাটি খুলবে, সে পর্যন্ত তো গায় নাকি, তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো, চার দোকানেরও বলতে পারে, কথা কয় না। বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান করে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই, কথা কয় না। এসেছে, বলেন কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগায় সুইজারটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামায় তো পাকামো কোথায়। বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধে শর্ট খেয়ে 3 জন মরে যায়, কথা কয় না। এত লম্বা, অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায়, সেটা আমি নামই করতে পারবো না। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেঈমান বানাইতো, শয়তান কোথায়। এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। আর আমরা হরিণ রান্না করি, তাও এ নিয়ে কথা নেই, পাকামো কোথায়। এই সাংবাদিকদের, এই যে যারা নিউজ করি বেড়ায়, এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বেন না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না বে ঠিক? এই কাজগুলো করি শেখ হাসিনা, এই জন্য আওয়ামী লীগ বিএনপি সব একদল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে হবে। যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। বোরকা পরে পালিয়েছে
ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছে টেকা দিব তোমরা খালি খাইলবা, বলতো না বলতো না, তোমরা খালি খাইলবা গরু বেচছে টেকা দিব আমি। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের গাড়ি গাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না লাগে না? এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে, বামে রেখে ডানি রেখে, ডানি বামে, ডানি বামে, ডানি সোজা, কথা কয় না। এটা কি বোঝেন? ট্রাকের হেল্পার থাকে না থাকে না? ট্রাক যখন কোনো জায়গায় মাল নিতে যায় তখন যায় খালি, আসে বুঝাই নিয়ে, দুই পাশে দুইটা পুকুর, আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর, এটা তো চেনেন, মাঝখান দিয়ে রাস্তা। ট্রাক যখন খালি গেছে অসুবিধা নেই, কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর, হেল্পারে নামায়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর, তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা, ডানি বাই সুন্দর করে বলবা। হেল্পার দেখে যে দুই পাশে পুকুর, ওর তো জানের মধ্যে পানি নেই, না জানি পুকুরি কোন পুকুরি যে যায়, ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 ডানি, যেই ডানি দিচ্ছে ওই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ বাই 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 বাই, এদিকে যেই দিচ্ছে সেই বাম দিকে যাচ্ছে, উস্তাদ ডানি উস্তাদ ডানি, আবার ডানি পুকুরের দিকে বাই, এবার মাঝখানে শুরু করে দিচ্ছে উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই, করতে করতে পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো। আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে। সামনে এই পাশ থেকে বলে হুজুর, এই পাশটা বলে হুজুর, বলেছে না বলে নাই? হুজুর এইদিকে না এইদিকে। চৌগাছায় গেলাম, এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান, পরিচয় করে দিলে। আমি তো 2 ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশের যত উন্নয়ন আছে, টানেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, বিমান বন্দর, এই সেই বেইমান টেমান যা কিছু করেছে সব শেষ। মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। বলছে কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। বলছে আগের থেকে বলবেন না? আমি তো 2 ঘন্টা ধরে উন্নয়ন করা সব শেষ। কারণটা কি কন্ত? কারণ কি? ওই সময় চেয়ারম্যান বললেই মনে হইতো এ বিশেষ দলের চেয়ারম্যান, ঠিক না বে ঠিক? আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও 2-1টা কথা কয় না, 2-1টা